অতিরিক্ত গরমের কারণে কিন্তু কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে না। একমাত্র আমের ডাল বা এরকম করে মাছের আমের টক, এগুলো দিয়েই কিন্তু একমাত্র ভাত খাওয়া যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে দেখো, আমি এখানে কয়েকটা আম নিয়েছি। আজকে আম দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানাবো, কারণ এই গরমের কারণে দুপুরবেলা ভাত খেতে গেলে কোনো কিছু দিয়ে ভাত খেতে পাচ্ছি না, শুধুমাত্র জলের উপরেই আছি। ভাত 2 গ্লাস খেলে জল পুরো বোতল শেষ করছি। তো যাই হোক, এই আম ডাল বা আমের টক দিয়ে ভাত খাওয়া যায়। তো আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম। মাছটা নিয়ে মাছের মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেব লবণ, দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে রাখবো। আমি এখানে কয়েক পিস গাদা নিয়েছি, কয়েক পিস পেটি নিয়েছি, সাথে একটা মাথা ছিল মাছের, সেটাও নিয়েছি। তো এই তো এখন ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব, যাতে করে মাছের গায়ে ভালোভাবে নুন হলুদ এগুলো লেগে যায়। তো কিছুক্ষণ রাখার পরে আমি এখন রান্নাটা বসাবো। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আমি একটু বড় সাইজের কড়াই নিয়েছি, কারণ দেখা যায় যে ছোট ছোট কড়াই নিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, আমি এখানে কড়াইতে তেল গরম করে এখন দিয়ে দিলাম একে একে মাছগুলি। আর মাছগুলি দিয়ে আমি আমগুলোকে কেটে নেব। তো চলো, এই যে দেখো, এই যে আমগুলিকে আমি 2 পিস করে কেটে নিয়েছি, এই যে এরকম 2 টুকরো করে। আর তার মধ্যে আমার মাছ ভাজা, মাছের 1 পিস ভাজাও হয়ে গেছে। আর এই তো তারপরও দেখো কীরকম যেন লেগে আছে, মাছগুলো লেগে যাচ্ছে। তো এই একটা পিসই লেগেছিল। তো আমি এখন মাছটাকে ভালো করে ওই পিঠটাও ভেজে নেব। তারই মধ্যে আমি আবার একটা মশলা বানাবো। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। আর তারপর দিয়ে দেব এখানে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া। আমি প্রায় 2 চামচের মতো ধনে গুঁড়া জিরে গুঁড়া মিলিয়ে দিয়েছি, যে আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর তেল একদমই কম দিয়েছি, কারণ তো বললামই আমের একটা পাতলা ঝোল হবে কম তেল মশলায়। তো এই যে দেখো, 5 ফোড়নটা আমার লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা দিয়ে এখন দিয়ে দেবো তার মধ্যে হলুদ লবণ, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলা কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। এই যে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে ঝোলটাকে টানিয়ে নেব। আর এই যে দেখো, আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আমগুলি। এই যে দেখো, দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলি। আর দেখো মশলার কালারটা কি সুন্দর এসছে। তো আমটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটাকে। আর এই মশলার কালারটাই দারুণ এসেছিলো কষানোর সময়। আর এই যে দেখো, আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ঝোল। আর ঝোলটা একটু আন্দাজ মতো, আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ যেহেতু প্রথমেই বললাম যে এটা একটা আমের টক, আর টকের মধ্যে কিন্তু ঝোলটা একটু বেশি বেশি ভালো লাগে। এই ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগবে। তো এই যে ঝোলটা যখন একটু টকবক করে ফুটছে, আমি দিয়ে দিলাম এখানে ভাজা মাছ। তো আমি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। তো মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারই মধ্যে ঝোলটা টানতে টানতে আমার আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, যেগুলো ঝাল চিড়ে দিলে ঝালটা একটু বেশি লাগবে, তার জন্য আমি এটা আস্ত দিয়েছি, যাতে করে ভাতের সাথে মেখে খাওয়া যায়। আর এই তো দেখো, এখানে ঝোলটা আমার ফুটে গেছে। এখন ঝোলটা নামিয়ে নেব। আর এই তো আমার মাছের টক রেডি। তো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম আরও কিছু রেসিপি পেতে আমার সাথে থেকো।
তো আজকের মতো সবাইকে টাটা। আর যে যারা যারা এরকমভাবে মাছের টক রান্না করে খাওনি তারা আজকেই খাও।